কাঁচা আমের মৌসুম প্রায় শেষের পথে। ইতিমধ্যে আম পাকতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন বাজারেও এসে গেছে। তো কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই আমের আচার বানানোর জন্য, কাঁচা পাকা আমের আচার বানানোর জন্য চলে গিয়েছিলাম বাজারে। সেখান থেকে কিছু আম সংগ্রহ করে বাসায় নিয়ে আসলাম। তারপরে আমগুলোতে কাটলাম, দেখতে পাচ্ছেন আমগুলো কেমন সুন্দর কাঁচা পাকা হয়েছে। খুব সুস্বাদু একটি আচার তৈরি করব আজকে। বাজার থেকে আনার পর আমগুলো সুন্দর করে প্রথমে ধুয়ে নিতে হবে, তারপর খোসা ছাড়িয়ে আমের গায়ে কিছুটা দাগ মতো দিতে হবে, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখন। তো আমরা অনেক সময় ভর্তা খেয়ে থাকি, ভর্তা খাওয়ার জন্য যেভাবে প্রসেসিং করি এভাবে প্রসেসিং। তো আমরা কাঁচা পাকা আমের সুমিষ্ট একটি আচার তৈরি করব, টক মিষ্টি আচারটি। তো প্রথমে এভাবে কাটা শেষ হলে আমরা কিছুক্ষণের জন্য এগুলো রোদে শুকাতে দিতে পারি, তাতে এই যে আমের ভেতরে থাকা পানিগুলো শুকিয়ে যাবে। অন্যথায় আবার চুলার নিচে দিয়েও রাখতে পারি, তাতেও একই কাজ হবে। আসলে আমের ভেতরে অনেক পানি থাকে, তো সেই পানিগুলো দূর করা প্রয়োজন। দেশজ মশলা দিয়েই আমরা বানিয়ে ফেলবো আমের আচার। তো প্রথমে আদা রসুন মিক্স নিব, সরিষা বাটা নিব, শুকনা মরিচ, মৌরি, লবণ, বিট লবণ এবং পাঁচফোড়নের গুঁড়া। তো এই বিষয়গুলো যখন আমাদের রেডি হয়ে যাবে বা প্রস্তুত হয়ে যাবে, তখন আমরা আচার বানানোর জন্য নেমে যাব। হ্যাঁ, প্রথমে চুলাটা জ্বালিয়ে নেই, চলুন। তো চুলা জ্বালানোর জন্য আমরা একটি লাইটার নিয়েছি, তো চুলাটা জ্বালিয়ে ফেললাম। হ্যাঁ, ঠিকঠাক মতনই জ্বলছে। এবার প্যানটা বসিয়ে নিয়েছি। প্যানটা একটু শুকিয়ে আসবে যখন, তখন আমরা তেল দিয়ে দিব। আচার মানেই খাঁটি সরিষার তেল। হ্যাঁ, সেই খাঁটি সরিষার তেলই আমরা এখন এই প্যানটাতে দিব। দেখতে পাচ্ছেন আপনারা, দোকান থেকে নিয়ে আসা খাঁটি সরিষার তেলটা ধীরে দিলাম। এদিকে প্যানটা শুকিয়ে গিয়েছিল। পর্যাপ্ত মতন তেল দিয়ে নিতে হবে আমাদের আমের পরিমাণ অনুযায়ী। তো সেই অনুযায়ী আমরা তেলের পরে এবার শুকনো মরিচ দিয়ে নিলাম। এই শুকনো মরিচটা কিছুক্ষণ পোড়ানোর জন্য আমরা চেষ্টা করব, মানে একেবারে পুড়িয়ে ফেলবো না। একটু পোড়া পোড়া ভাব আসলে এগুলো আমরা উঠিয়ে রাখবো, পরবর্তীতে কাজ আছে। মৌরি দিয়ে নিলাম, পর্যাপ্ত পরিমাণ মৌরিও দেওয়া লাগবে, তাহলে স্বাদ বাড়বে আচারের এবং ঘ্রাণ আসবে সুন্দর একটা। তো সেটাই আমরা করলাম মৌরি দিয়াতে। মৌরি মূলত স্বাদের চেয়ে ঘ্রাণটার বেশি মূল্যবান। তো এভাবে কিছুক্ষণ আমরা নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়ার পর আমরা একে একে সকল উপাদান দেওয়া শুরু করব। তো এবার আমরা দিয়ে দেব আদা এবং রসুন মিক্সড। আদা এবং রসুন মিক্স দিয়েও একসঙ্গে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকব এবং দারুণ একটি কালার ইতিমধ্যে আসা শুরু হয়ে গেছে। রসুন দেওয়ার পর এভাবে উতলে উঠবে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক এভাবেই প্রত্যেকেরই এমনই হবে যারা আমের আচার বানাবেন। তো এটা কোনো ব্যাপার না, কিছুক্ষণের মধ্যেই এটা শুকিয়ে আবার হচ্ছে আগের পর্যায়ে পৌঁছে যাবে, অর্থাৎ তেল তেল দেখা যাবে। এবার কিছু সরিষা বাটা দিয়ে নিলাম আমরা। সরিষা বাটাটা দেওয়ার পরে আবারও নাড়তে থাকবো অনেকক্ষণ। নাড়া থামালে চলবে না, চুলাটা আমরা একটু একটু কমাই দিয়ে এই কাজগুলো করব, কেমন? তো আমরা দিয়ে নিলাম আবার একটু, দেখতে পাচ্ছেন সরিষা বাটাটাও পরিমাণ মতো দিয়েছি। ইতিমধ্যে আমাদের শুকনা মরিচটাও শুকিয়ে মানে পুড়ে গেছে, এটা আমরা উঠিয়ে রাখলাম। রেখে বাকিগুলাকে এভাবে নাড়তে থাকবো। তো এভাবে অনেকক্ষণ যখন নাড়বো, আরও একটি শুকনা মরিচ আছে, এটাও উঠে রাখবো। তারপর হচ্ছে আমরা আম কাটা আমগুলো দিয়ে দিব। এভাবে দেওয়ার পর অনেকক্ষণ আমরা মিক্সড করার চেষ্টা করব। তো শুরুতেই এভাবে দিয়ে যতগুলো আম আছে সেগুলো দিয়ে নিলাম। আপনারা জানেন স্বল্প পরিসরে কাঁচা পাকা আমের সুমিষ্ট অথবা টক মিষ্টি আচার আমরা বানাচ্ছি। কিছু হলুদ দিয়ে নেব এখন। হলুদটা মিক্স হওয়ার জন্য কিছুক্ষণ নাড়তে থাকবো। তো নাড়ার পর দেখা যাবে যে সমস্ত আমগুলো যখন মিক্সড হয়ে গেছে, একটা লঙ্কা বা কাঁচা একটি শুকনা মরিচ রাখা হয়েছিল, তো সেখানে আমরা এবার মিক্সড করে নিলাম। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমগুলো আস্তে আস্তে মিশে যাচ্ছে তেল এবং বিভিন্ন মশলার সঙ্গে। তো এভাবে কিছুক্ষণ ধরে নাড়তে থাকবো। নাড়া শেষ হলে পরবর্তীতে আমরা আরও একে একে অন্যান্য যে সকল উপাদানগুলো বাকি আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব। পাঁচফোড়ন আছে, বিট লবণ এগুলো দিয়ে দিব আমরা। তো এইভাবে অনেকক্ষণ আমরা নাড়তে থাকি। একটা পর্যায়ে যাওয়ার পর চিনি দিয়ে নিলাম প্রথমে। হ্যাঁ, চিনি নিয়ে নিলাম 1 কাপ। আপনারা হাতের কাছে যা থাকে সেগুলো নিয়ে এই পরিমাণ মতো চিনি দেওয়ার চেষ্টা করবেন। আমের পরিমাণ অনুযায়ী চিনি দেওয়ার চেষ্টা করবেন। আমরা যেটা করেছি সেটি হচ্ছে 3 কেজি আমের জন্য আধা কেজি চিনি দিয়েছি, বা তারও কম ব্যবহার করেছি চিনি, কারণ আমরা একটু বেশি টক খেতে চাচ্ছি, টক মিষ্টি করে। আপনাদের খাওয়ার উপরে ডিপেন্ড করবে, আপনারা
আচারটি বেশি টক খেতে চান নাকি মিষ্টি খেতে চান, এবং কিংবা মাঝামাঝি থাকতে পারে, এইগুলো খেয়াল রাখবেন। এবার একটু সিরকা দিয়ে দিলাম। সিরকা আচার সংরক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজার থেকে আমরা সিরকা অবশ্যই আনবো, এটা ভিডিও শুরুতে বলা হয়নি, এখন বলে দিলাম। এবার কিছু গুঁড়া মরিচ দিয়ে দিলাম। গুঁড়া মরিচটা দেওয়ার পর এবার আমাদের কাজ হচ্ছে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করা এবং সমস্ত কিছু একসাথে যাতে মিশে সেটা নিশ্চিত করা। এটা যদি একসঙ্গে মিশে যায় তাহলে আচারগুলো খেতে ভালো লাগবে। আর কোনো অংশ যদি বাদ থাকে তবে সেই আচারটা খেতে ভালো লাগবে না, কারণ আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আচারটা কিন্তু তৈরি হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সুন্দর একটা কালার আসছে, যেমন ব্রয়লার মুরগি সদ্য রান্না করা সম্পন্ন হয়েছে। এবার আমরা একটু লবণ দিয়ে নিলাম। লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে থাকবো। তারপর একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে বিট লবণ। সে বিট লবণটাও দিয়ে ফেললাম। আরও একটু এই যে বিট লবণটা দেওয়া শেষে এবার আবার নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া থামানো যাবে না, তাহলে জমে যেতে পারে বা নিচে পুড়ে যেতে পারে। আর সেটা যদি হয় তাহলে আচারের গুণাগুণ নষ্ট হয়ে যাবে এবং আচারটা খেতেও ভালো লাগবে না। আরও একটু চিনি দিচ্ছি। আমরা টেস্ট করে দেখতে পেয়েছি যে আমের টক বেশি, তো সেক্ষেত্রে আর একটু চিনি দিয়ে মিষ্টি বানিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছি। যতক্ষণ পর্যন্ত না আচার বানানো সম্পূর্ণ হয় ততক্ষণ পর্যন্ত আমাদের চেষ্টা করে যেতে হবে যে এর সুন্দর কালার আনার জন্য আর কি দেওয়া প্রয়োজন সেগুলো দিতে হবে। ভিডিওর শুরুতে আপনাদেরকে যা বলেছি, আদা রসুন বাটা, সরিষা বাটা, শুকনা মরিচ, জিরা, লবণ, বিট লবণ, পাঁচফোড়ন এবং মৌরি, এই জিনিসগুলো সবগুলো দেওয়া হয়ে গেলে আপনারা মনে করবেন যে হ্যাঁ ঠিক আছে, আচারটা বানানো উপযোগী হয়েছে। এখন আমরা সেই ভেজে রাখা শুকনা মরিচগুলো আবার দিয়ে দিচ্ছি খণ্ড খণ্ড করে, তাতে সব জায়গায় পৌঁছাবে এবং আচারটাকে আরও সুস্বাদু করে তুলবে। তো বিষয়টা ঠিক তাই হলো। আমরা শুকনা মরিচটা দিয়ে মিক্স করে দিলাম। ইতিমধ্যে দেখছেন গাঢ় হয়ে এসেছে আমের আচারটা, খুব সুন্দর একটা কালারও চলে আসছে। তো এমন কিছুক্ষণ আমরা নাড়তে থাকবো, তাহলে খুব সহজেই এভাবে হয়ে যাবে আমাদের কাঁচা আমের আচার। এবার কিছু পাঁচফোড়ন গুঁড়া ছিল সেগুলো দিয়ে নিলাম। আমাদের এখনও শেষ হয়নি, অল্প কিছুক্ষণের মধ্যেই, হ্যাঁ পাঁচফোড়ন দিতেছি, অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে আমাদের আচার বানানো। একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। এই রেসিপিটা আপনাদের অনেক কাজে আসবে আশা করি, এবং যারা চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, কারণ এমন সুন্দর সুন্দর ভিডিও সামনের দিকে আরও বেশি বেশি পাবেন। আমাদের ভিলেজ লাইফ উইথ নেচার আপনাদের জন্য সর্বদা সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হবে। তো দেখলেন যে চমৎকার একটি আচার ইতিমধ্যে তৈরি করে ফেললাম। পুরুষ মানুষও কিন্তু চাইলে পারে, কারণ বাংলাদেশের শ্রেষ্ঠ যে রাঁধুনি তার নাম ছিল টমি মিয়া। প্রত্যেকেই চেষ্টা করতে হবে।